আজকে আমরা দেখব স্থির তড়িৎ অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি। তো প্রশ্নে আমাদের চিত্রে পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই যে পি কিউ আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্র অনুসারে পি বিন্দুতে স্থাপিত বস্তুটিকে ভারসাম্যভাবে ঝুলে থাকবে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ এখানে যে পি বিন্দুতে একটা বস্তু আছে সেটা ভারসাম্যভাবে ঝুলে থাকবে কিনা, এটা ঝুলে থাকবে কিনা তার পরীক্ষা করা হচ্ছিল। এখন আমাদের গণক প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে পি বিন্দুতে বিভবের মান নির্ণয় করে, অর্থাৎ পি বিন্দুতে বিভবের মান নির্ণয় করে। তো আমরা এখন যদি দেখি আমাদের চার্জ আছে কিউ বিন্দুতে চার্জ আর আর বিন্দুতে চার্জ দেওয়া আছে। তো আমি কিউ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে বিভব বের করব এবং আর বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে বিভব বের করব। তারপর দুইটা যোগ করলে পি বিন্দুতে মোট বিভবটা বের করব, ঠিক আছে। তো আমরা যদি এখন দেখি আমাদের দেওয়া আছে কিউ বিন্দুতে চার্জ, এটাকে যদি আমরা Q1 ধরি 1.5 × 10⁻৯ কুলম্ব, এবং আর বিন্দুতে চার্জ Q2 দেওয়া আছে 1.5 × 10⁻৯ কুলম্ব, এবং দূরত্বকে যদি আমরা ডি ধরি, স্মল ডি, দূরত্ব যদি আমরা দেখি এখানে এই যে পি কিউ এবং হচ্ছে গিয়ে পি আর বা আর পি, এটা হচ্ছে আমাদের দেওয়া ছিল 2√2, ঠিক আছে। এখন আমরা পি বিন্দুতে বিভবটা বের করবো, V = what। তো এখন আমি এই যে কিউ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে বিভব V1 = 1/4πε0 Q1/d। আর বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে বিভব V2 = 1/4πε0 Q2/d। এখন পি বিন্দুতে মোট বিভব V = V1 + V2। এখন আমি V1, এই যে V1 দেখে উঠাইছি, এই যে প্লাস V2টা দেখে উঠাইছি। তো এখান থেকে 1/4πε0 আর এখান থেকে 1/d, এই যে 1/dটা কমন যায়। তো এখানে থাকে Q1 + Q2। এই পর্যায়ে মান বসালাম। 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁻৯, 1/d, d এর মান হচ্ছে 2√2, Q1 চার্জ প্লাস Q2 চার্জের মান বসলাম। তো এটা পেলাম 9.5459 ভোল্ট। অতএব উদ্দীপকে পি বিন্দুতে বিভবের মান হচ্ছে 9.5459 ভোল্ট। এখন আমাদের গহনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে পি বিন্দুতে স্থাপিত বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা। আচ্ছা, শূন্য মানে হচ্ছে উপরে ঝুলিয়ে রাখা যাবে কিনা। আমরা জানি যে পি বিন্দুতে যে বস্তুটা আছে এই বস্তুটার ওজন হচ্ছে ডব্লিউ। ডব্লিউ হচ্ছে নিচের দিকে কাজ করে, মানে বস্তুটার ওজন নিচের দিকে কাজ করে। আর ওজনটার যে তড়িৎ বল বা মহাকর্ষ যে বল, অর্থাৎ বলটা হচ্ছে উপরের দিকে কাজ করে, তাই না। তো বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা, অর্থাৎ বস্তুটার এই যে এফ উপরের দিকে যেটা আছে, এফ যদি বড় হয় ডব্লিউর তুলনায়, বস্তু ওজনের তুলনায় যদি এফটা বড় হয় তাহলেই শূন্যে ঝুলিয়ে রাখা যাবে, আর যদি না হয় তাহলে ঝুলিয়ে রাখা যাবে না। আর ঝুলিয়ে রাখার জন্য কি করা লাগবে সেটা আমরা লাস্টে করব, ঠিক আছে। আগে আমরা দেখব যে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা, আর যদি না যায় আমরা কি করলে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে সেটা আমরা বের করব। তো আমরা শুরুতেই এখানে আমরা যদি দেখি, এখন আমরা যেহেতু এখানে আমার কি বের করা লাগবে, আমাদের হচ্ছে ওজন আর এফ বের করা লাগবে, অর্থাৎ বল বের করা লাগবে। তো আমরা প্রথমে যদি দেখি যে কিউ চার্জের জন্য, বা কিউটাকে আমরা ধরছি Q1 চার্জের জন্য পি বিন্দুতে বল, আবার আর বা Q2 চার্জের জন্য পি বিন্দুতে বল বের করব, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে Q1 চার্জের জন্য পি বিন্দুতে বল F1 = 1/4πε0 Q1/d²। তো এটার মান হচ্ছে 9 × 10⁻৯ ইন্টু Q1 এর মান হচ্ছে 1.5 × 10⁻৯, আর ডি মানে হচ্ছে √2 হোল স্কোয়ার। এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.6875 নিউটন। অনুরূপভাবে Q2 চার্জের জন্য পি বিন্দুতে বল কি হবে, F2, যেটা হবে 1.6875 নিউটন। একই মান হবে। কেন একই মান হবে? কারণ আমরা যদি দেখি এখানে কিউ বিন্দুতে যে চার্জ দেওয়া আছে আর বিন্দুতে কিন্তু আমার একই চার্জ দেওয়া আছে, তাহলে মানটা কি আসবে, সেমই আসবে। এখন আমাদের এই যে F1 F2 এর মধ্যবর্তী কোণ যদি কি হয়, আমাদের আলফা = 90 ডিগ্রি হয়। আমরা যদি দেখি
এটা আমাদের কাজ করবে উপরের দিকে, মানে কিউ পি বরাবর, এটাও হবে কি আমাদের আর পি বরাবর। তাহলে এই মধ্যবর্তী কোণ, মানে আমাদের এখানে F1টাই সাইডে কাজ করতেছে, এখানেও কি করতেছে যে F2টা কাজ করতেছে, তাহলে এই মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি F1 এবং F2 বলের মধ্যবর্তী কোণ আলফা সমান সমান 90 ডিগ্রি। অতএব পি বিন্দুতে লব্ধি বল এফ প্রাইম যদি ধরি তাহলে আমরা পাবো √/f f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার 2f1 f2 cos থিটা। cos থিটা মানে হচ্ছে cos 90, এখানে থিটা হবে না, এখানে হবে আলফা, ঠিক আছে। এই আলফার মান হচ্ছে আমার 90 আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এই টোটালটার মানই কি আসবে, আমার 0 আসবে। থাকবে আমার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার। যেহেতু f1 আর f2 এর মান সেম, তাই আমি f2কে কি করতে পারি, f1ই ধরতে পারি। সেই ক্ষেত্রে আমার f1 স্কোয়ার, তাহলে আমরা পাইতেছি 2f1 স্কোয়ার, মানে একটা f1 একটা f1, তাহলে দুইটা 2f1 স্কোয়ার। তো আমরা যদি স্কোয়ার রুটে যদি আমি কাটি তাহলে এই স্কোয়ারের সাথে এই রুটটা কাটা যাবে, কিন্তু এই 2 এর উপরে তো মানে এই রুট ওভারটার তো এই 2 এর উপরে আজকে এ বা f1 এর উপরেও আছে। f1 এর স্কোয়ার রুট কেটে যাবে, কিন্তু √2 এর রুটটা থেকে যাবে, তাহলে √2 ইন্টু আমরা পাচ্ছি f1। এখন f1 এর মানটা আমরা কত, এই যে 1.6875, এটাই তো, তাই না। এই মানটা বসালে আমরা পাবো 2.38 নিউটন। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে এই যে এফ এর মানটা পেলাম। এই এফ এর মানটা হচ্ছে আমার 2.386 নিউটন। এখন আমরা কি বের করব, আমরা এখন এই যে ডব্লিউ এর মানটা বের করব। ডব্লিউ অর্থাৎ বস্তুর ওজন। তো আমাদের এখানে দেওয়া আছে পি বিন্দুতে বস্তুর ওজন এম এর মান হচ্ছে 1 কেজি, অভিকর্ষজ ত্বরণ জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তো এবার বস্তুর ওজন ডব্লিউ সমান mg, এম এর মান বসালাম, জি এর মান বসালাম, দেখলাম পেলাম 9.8 নিউটন। তো এখানে আমাদের বলটা পেলাম 2.3 আর বস্তুর ওজন পেলাম 9.8, অর্থাৎ যেহেতু ডব্লিউ অর্থাৎ বস্তুর ওজন বেশি, ডব্লিউ গ্রেটার দেন এফ, আর তাই পি বিন্দুতে স্থাপিত বস্তুটি শূন্যে ঝুলিয়ে রাখা যাবে না। আমার এখানে আছে, আমার শূন্যে ঝুলিয়ে রাখতে হলে আমার এফ এর মানটা কি লাগবে, বড় লাগবে, ডব্লিউর মানটা ছোট লাগবে। যেহেতু আমাদের ডব্লিউর মানটা বড় আইসা গেছে, মানে ডব্লিউ গ্রেটার দেন এফ হয়েছে, মানে অর্থাৎ বস্তুর ওজন ভারটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে বস্তুটাকে তো শূন্যে ঝুলিয়ে রাখা যাবে না। তো অনেকে চাইলে এখানে অঙ্ক শেষ করতে পারে, কিন্তু আমরা যে শূন্য ঝুলিয়ে রাখি নেই, তাহলে শূন্য ঝুলিয়ে রাখার জন্য কি করতে হবে, বস্তুটিকে শূন্য ঝুলিয়ে রাখার জন্য এফ সমান ডব্লিউ, এফ সমান আমরা বলতে পারি কিউ এফ সমান ডব্লিউ। এখানে এই কিউ মানে এই চার্জের মানটা আমরা বের করব। তাহলে এই যে ডব্লিউ বাই এফ, এই ডব্লিউর মান হচ্ছে 9.8 আর এফ এর মান আমরা পাইছি 2.3865। তাহলে ক্যালকুলেশন করলে পাবো 4.1064, অর্থাৎ উদ্দীপকে পি বিন্দুতে স্থাপিত বস্তুটিকে চার্জের মান 4.1064 কুলম হলে বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে। অর্থাৎ পি বিন্দুতে বস্তুটিতে চার্জের মান যদি 4.10 হয় তাহলেই শূন্যে ঝুলিয়ে রাখা যাবে।